আজকে এই ভিডিওটা যে দিচ্ছি সেটা অনেক আগের ভিডিও। আমার মনটা খুব খারাপ, আমি দিতে পারিনি কারণ আমার ইন্টেন্সিভ ব্লগটা আর নেই, আপাতত আনপাবলিশ হয়ে রয়েছে। তো কী হয় ভিডিও দেবো বুঝতে পারছি না। যাই হোক, ভিডিওটা দেরি করে হলেও তোমরা দেখো। কিন্তু এই যে আমরা সবাই বেরিয়েছি কুটুকে নিয়ে ঘুরতে, আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীতে ভাবলাম যে গোপালকে নিয়ে কোথাও ঘুরতে যাবো না, ঘরেই বসে থাকবে, তাই ফটাফট রেডি করেছি। তোমরা আগের ভিডিওতে যে জিনিসটা দেখেছিলে যে ওকে সুন্দর করে সাজানো, অতটা সুন্দর সাজানো হয়নি কারণ ও ঘুমোচ্ছিল, ঘুমের মধ্যে সাজটা ভালো হয়েছিল, জেগে রয়েছে, ঘুমায়নি, মানে এতটাই দুষ্টুমি করছে। তো দেখো গোপালকে দেখিয়ে দিই। বাবা একটু হ্যালো বলে দাও, হাই করে দাও। তো যাই হোক, ভিডিও দেখতে থাকো, খুব ভালো হতে চলেছে, খুব মজা হতে চলেছে। বাবাকে নতুন জুতো কিনে দিয়েছি, তাই তো বাবা জুতো পরে আসেনি, থেকে নামতে জুতো নেই, সঙ্গে সঙ্গে স্পেন্সারে ঢুকে আমরা কুটুর জন্য জুতো কিনে দিয়েছি। আর কুটু এখন সেই জুতো পরে গুটি গুটি পায়ে হাঁটছে। তাহলে আমরা গোপাল ঝাড়ি নিয়ে এসেছি, গোপালকে কোলে কোলে ঘুরবে, একটু হাঁটবে না বলো? হ্যাঁ, কি করবে তুমি? তুমি উপরে উঠবে? হ্যাঁ, অষ্টমী উপলক্ষে একটা ভিডিও শ্যুট করেছিলাম, সেটা আমার ইন্টেন্সিভ ব্লগে ছিল, যেহেতু এখন পেজটা আনপাবলিশ হয়ে রয়েছে। কিন্তু ওই ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেল স্টে উইথ টিন্টি দেখতে হবে, ওখানকার সব ভিডিও ওখানে দেওয়া রয়েছে। তা সত্ত্বেও আমি এখানে তো কোনো ভিডিও ছাড়তাম না, এখন এখান থেকে আমি ব্লগ ভিডিও ছাড়বো। যাই হোক, জন্মাষ্টমীর দিন কুটুকে সাজিয়ে গুছিয়ে আমরা স্টার মলে নিয়ে এসলাম। আর আনার পরে কুটুকে দেখে সবাই ফটো তুলছিল, আর কুটু একটু লজ্জাও পাচ্ছিলো, সবার থেকে ছোটো ছোটো আমার কাছে চলে আসছিলো, আবার চলে যাচ্ছিলো। তারপরে গিয়ে এই পুতুলটা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, মানে এই দোকানটা ওর ফেভারিট দোকান। আর বাচ্চাদের তো বুঝতেই পারছো যে এইসব জিনিস দেখলে বাচ্চারা বেশি যায়, দৌড়ে যায়, কিনবে বলে। কিন্তু বিশ্বাস করে ওখানে যা দাম, আমি তো কিনে দিইনি। ওর ফেভারিট পুতুলটার দিকে ও যাচ্ছিলো বারবার করে, এই পুতুলটা ঘরে অলরেডি আছে তবুও যাচ্ছিলো। ওই দোকান থেকে ও কিছুতেই আসছিল না, ওখানে বসে পড়ছিল, পুতুলটা নিয়ে চেঁচামেচি করছিল যে ওকে কিনে দিতেই হবে। কোনো রকমে তুলে নিয়েছে, অন্য দোকানেও যাচ্ছিল না, বারবার এই দোকানটাতেই চলে আসছিলো। আর ওর বাবা যেই এসছে ছুটতে চলে গেছে বাবার কাছে, যে এই দোকানে নিয়ে গেল আর গিয়ে বলছে যে এই পুতুলটাই ওকে কিনে দিতে লাগবে। ওর বাবা তো গেল, ভাবলো যে হ্যাঁ ঠিক আছে চলো কিনে দিই, বাচ্চা বায়না করছে। কিন্তু যখন দোকানের সামনে গেল, এত দাম, ওর বাবাও কিনে দেয়নি, বললো যে বাইরে থেকে কিনে দেবো, কারণ এখানের থেকে বাইরের দামটা অনেকটাই কম। একটা মলের ভেতরে তো এমনিই দাম বেশি হবে, আর বাচ্চারা এইসব দোকান দেখলে তো এমনিতেই ছুটে চলে যাবে, আর ওদের জন্য এইসব দোকান। যাই হোক, বুঝিয়ে বাজিয়ে কোনো রকমে ওখান থেকে নিয়ে আমরা বাজার কলকাতায় নিয়ে গেছিলাম। গোপালের জন্মদিনে গোপালকে গিফট দেয়, নতুন জামা করে, নতুন জামা কিনে দেয়। তো আমি নতুন জামা কিনেছি, গোপাল চালিয়েছি, আর ওদের নতুন ড্রেস। আরও একটা কি জানো, বাজার কলকাতা একদম ভিডিও করতে দেয় না, তাই আমাদের ভেতরকার ভিডিও শ্যুট করা হয়নি, রিকোয়েস্টের পরেও দেয়নি। যাই ওখান থেকে বেরিয়ে আমরা ফুড করে চলে গেলাম কিছু খাবার দাবার খাবো বলে। ও তো খেতে পারবে না, কিন্তু আমরা তো খাবো, যেহেতু জায়গাটা বড়। আর আমি গুটুকে ছেড়েও দিয়েছিলাম, আর ও দেখো গুড়গুড় করে গোপাল ঝেঁঝে হেঁটে বেড়াচ্ছে, মাঝে মাঝে বসেও পড়ছে, কারণ নতুন হাঁটা শিখেছে, অতটা ওর ব্যালেন্সও নেই, মাঝে মাঝে পড়ে যাচ্ছে, কিন্তু কোলেও উঠবে না, ও হেঁটেই ঘুরে বেড়াবে। আর সবাই ওকে দেখছিল, ও তো জানো খুব মিশুকে, ও সবার কাছে চলে যাচ্ছিল, ওর চেনা অচেনা ওরকম কোনো ব্যাপার নেই, ও সবার কাছে যায়, গিয়ে কথা টথা বলে। আবার জানো কি করেছে, যখন ঢুকেছে না, সবাইকে হাই করছিল, হাই হাই এরকম করছিল, আর সবাই সাথে সেলফি তুলছিল, ফটো তুলছিল, আমার তো বেশ ভালো লাগছিলো। যাই হোক, একটা ঘটনা শোনো, বাজার কলকাতায় ঢোকার পরে একটা ছেলে এসে ওর কাছে আশীর্বাদ চাইছিল, বলছে গোপাল ঠাকুর আমাকে আশীর্বাদ করো। আমরা তো অবাক, তো বলছে বাচ্চার মধ্যেই তো ঠাকুর বিরাজ করে না, তো তাই জন্যই চেয়েছে। যাই হোক, তো আমরা এখন পিৎজা হাটের থেকে পিৎজা খাবো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, ফটাফট আমরা নিয়ে নিয়েছিলাম। আর আমি পিৎজা বেশি একটা পছন্দ করি না, তাও ভাবলাম যে একটু চেঞ্জ করা যাক, কারণ আমি প্রায় সময় KFC-তে খাই, পিৎজাতে খুব কমই খাওয়া হয়। আমার বর আবার মোমো বার খেতে খুব ভালোবাসে, তাই ওয়াও মোমো থেকে কিছু ওয়াও মোমো আর মোমো বার নিয়ে চলে আসলো, সেটাও আর আমি পাচ্ছিলাম না খেতে, জানো। আর এদিকে আমাদের গোপাল ঠাকুর তো ঘুমিয়েই পড়েছে কোলের মধ্যে, ও আর কতক্ষণ জেগে থাকবে বলো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এইদিকে কুটু ঘুমিয়েও পড়েছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।